আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আমাদের ঘাসের জমিতে সার দেওয়ার জন্য। তো অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনারা কিভাবে ঘাসের জমিতে সার প্রয়োগ করেন। তো আজকে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এই ঘাসের জমিটি 20%। এটিতে আমরা এখন সার প্রয়োগ করব। আমরা প্রতি শতাংশে এই জমিতে ইউরিয়া সার দেই 1 কেজি এবং প্রতি 1 শতাংশে আধা কেজি দেই ডিএপি। ডিএপি বলতে অনেকে আপনারা বলেন যে মাটিয়া সার, অনেকে বলেন যে কালো সার যেটা। তা প্রথমে আমরা জমিটিকে পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে সার প্রয়োগ করলে তাড়াতাড়ি সার কাজে লাগে। আর বর্তমানে যেহেতু শীতকাল, আর শীতকালে ঘাসের ফলন তেমন ভালো হয় না, মানে শীতে তেমন ঘাস বাড়ে না আর কি। ফলে অনেক খামারিকে নানা রকম ভাবে খাদ্য সংকটে পড়তে হয়। তো আমি আমার এই জমিটিতে সার বুনিয়ে দিচ্ছি। আমরা প্রতি শতাংশে 1 কেজি ইউরিয়া সার দেই এবং ডিএপি সার দেই আধা কেজি করে। তো আমাদের ঘাসের জমিতে একটু সার কম দিলেও হয়, তার কারণ আমাদের খামারের ময়লা পানি ড্রেন দিয়ে আসে, সেগুলো আমরা ঘাসের জমিতে দেই, ফলে সার তেমন বেশি দেওয়া লাগে না। তো আমি ঘাসের জমিতে সারগুলো বুনিয়ে দিচ্ছি। আর সর্বোপরি একটা কথা, আপনারা যারা গরু পালন করেন এবং যারা গরু পালন করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে ঘাস ছাড়া গরু পালন করতে আসেন। গরু পালন করতে হলে সর্বপ্রথম আপনাকে ঘাস চাষ করতেই হবে। বর্তমানে দানাদার খাবারের যে পরিমাণ দাম, এগুলো খেয়ে খামার টিকিয়ে রাখতে পারবেন না। তাই গরু পালন করার আগে ঘাস চাষ করা জরুরি। আর ঘাসের জমিতে ইউরিয়া একটু আমরা বেশি প্রয়োগ করি। এর কারণ যে পরবর্তীতে আমাদের গরুগুলোকে ইউরিয়া মোলাসেস খাওয়া লাগে না, এটার মাধ্যমে হয়ে যায়। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষিতে এবং খামারে বরকত দান করে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।